আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। শুরুতে একটি ছোট্ট সংশোধনী, আমি আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান নই, কোনো কিছুই নই। তারপরও আমার ভাই পরিচয় দিয়েছেন, জাযাহুল্লাহু খায়রা। যাই হোক, আসুন্নাহ ফাউন্ডেশনের খেদমত করে যাওয়ার চেষ্টা করছি। আর আজকে আসলে আমি একেবারে কোনো মোজামালা ছাড়াই, তাকাল্লুফ ছাড়াই যদি বলি, ওয়াল্লাহি আমি শোনার জন্য এসেছি এবং আসার সময় পরিপূর্ণ নিয়ত যে আমি কিছু কথা শুনবো। কারণ যে টপিকে আজকে সেমিনারটি হচ্ছে, আমার বন্ধুবর আলী হাসান তৈয়ব ভাই চমৎকার করে তুলে ধরেছেন বিষয়টিকে, যে আসলে আজকের এই যুগে এরকম সেমিনার আমার মনে হয় বারবার হওয়া দরকার এবং বিভিন্ন স্পটে হওয়া দরকার। শুধু সেমিনার নয়, আমি একটি প্রস্তাব পেশ করতে চাই কর্তৃপক্ষের কাছে, বিশেষ করে আমাদের শেখ ডক্টর সাইফুল্লাহ হাফিজাউল্লাহ, ডক্টর মঞ্জুরুল হাফিজাউল্লাহ সহ, ডক্টর জাকারিয়া হাফিজাউল্লাহ সহ অন্যান্য মাশায়েখ যারা আছেন তাদের কাছে, যে ভিন্ন মত পোষণকারীদের সাথে আমাদের পূর্বসূরীদের আচরণ কি ছিল এ বিষয়ে রীতিমতো এক বা একাধিক সিরিজ বই পুস্তক হওয়া দরকার এবং এগুলো আমাদের ভাইদের কাছে যাওয়া দরকার। কারণ এই ধরনের সেমিনারের আলোচনা বই পুস্তকের মতো এতটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না। অতএব এগুলোকে লিখিত বই আকারে, রীতিমতো সিরিজ আকারে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। বিধায় সেই দিকটা আমাদের খেয়াল করা উচিত। আলী হাসান তৈয়ব ভাই কিছু ব্যথার কথা বলেছেন, আর আপনারা অনেকেই জেনে থাকবেন যে অনলাইনে বিশেষ করে যে পরিমাণ আঘাত আমাকে সইতে হয়েছে, আমার মনে হয় বাংলা ভাষাভাষী আলেমদের ভিতরে সমসাময়িক যুগ, আমি তো বাচ্চা মানুষ, আলেমও না, তো তালেবেলেম মানুষ, যে পরিমাণ আঘাত আমাকে করা হয়েছে, এত আঘাত আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষকে সইতে হয়েছে। যারা দাওয়াতি ময়দানে কাজ করেন তারা জেনে থাকবেন। শুধু একটাই অভিযোগ যে আমি দেওবন্দি, আমি জামাতি, আমি ইখওয়ানি, আমার আকিদা সহি নাই, আমার মানহাজ সহি নাই, এই সমস্ত কথা যারা বলেছেন তাদের কাছে বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাদের কাছে বলেছি আমি আহলে সুন্নাত জামাতের আকিদা বিশ্বাস করি। তাদের কাছে বলেছি আমি আকিদাত তহবি আমার আকিদার রেফারেন্স বুক। তাদের কাছে চিৎকার করে বলেছি, তারপরে বলে না আপনার আকিদা গন্ডগোল আছে। এখন আমার আকিদার গন্ডগোল আপনি কিভাবে আবিষ্কার করবেন? আমার কোন কথায় আপনি বুঝতে পেরেছেন যে আমার আকিদায় ভুল আছে? সে কথাটা আমাকে ধরিয়ে দেন, আমি ইসলাহ করে নিই। কিন্তু না, এই যে একের পর এক মানে জুলুম এবং অবিচার ওলামায়ে কেরামের প্রতি এক শ্রেণীর আমাদের তথাকথিত দাওয়াতি ফিল্ডে কাজ করা ভাইয়েরা করে যাচ্ছেন, এ বিষয়ে আমাদের ওলামায়ে কেরাম যতই নীরব থাকবেন, যতই চুপ থাকবেন, ততই পরিস্থিতি খারাপের দিকে যাবে। আলহামদুলিল্লাহ, ব্যক্তি আমাকে নিয়ে আমি ভাবি না, আপনারা খুব ভালো করে জেনে থাকবেন, আমি কখনো এগুলোর জবাব দেইও না, দেওয়ার চেষ্টাও করি না, শুধু শুনে যাচ্ছি এবং অনেক সময় আমি এটাকে এনজয় করি। কিন্তু ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর কথা আমাদের আহসান তৈয়ব বলেছেন। স্যার একবার আমাকে বলেছেন, একেবারে সামনাসামনি বসেই স্যার বলেছেন, আমি একটা কাজ করছি, সেটা হলো প্রত্যেক ঘরানার ভেতরকার কিছু মতপার্থক্য আছে। যেমন দেওবন্দি ওলামাদের ভেতরে মাদানী থানবী দুইটা গ্রুপ আছে, আপনারা জানি ভালো করে। থানবী গ্রুপ রাজনীতির সাথে জড়িত হয় না, মাদানী গ্রুপ রাজনীতির সাথে জড়িত হয়। আবার থানবী গ্রুপের ভিতরে একাধিক গ্রুপ আছে, মাদানী গ্রুপের ভিতরে একাধিক গ্রুপ আছে, কিন্তু বাইরের মানুষকে তারা সেটা কখনো বুঝতে দেন না। যখন ওলামায়ে দেওবন্দের কোনো বড় প্রোগ্রাম হয়, সেখানে মাদানী থানবী সব মিশে একাকার হয়ে যায়। নিজেদের মধ্যকার মতপার্থক্যগুলোকে এত সফটনেসের সাথে তারা পেশ করেন যে অন্যকে বুঝতে দেন না। ঠিক তেমনিভাবে আহলে হাদিস বা সালাফি ভাইদের ভেতরেও ভেতরকার মতপার্থক্য কি নাই? বহু মতপার্থক্য আছে। সবসময় চেষ্টা করা হয়, কথার কথা, জমিয়তে আহলে হাদিস আন্দোলন, এরকম আরও যতগুলো প্ল্যাটফর্ম আছে কাজের, এই প্ল্যাটফর্মের ভেতরে নিজেদেরকার মতপার্থক্য আছে না নেই? সেই মতপার্থক্যগুলোকে আমরা চেষ্টা করি যথাসম্ভব লুকাবার জন্য, মানুষ যেন না জানে। তো আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলেছেন যে আমি চেষ্টা করি এই প্ল্যাটফর্মটাকে একটু বড় করে দেখার জন্য, যে আমরা সবাই মুসলিম ভাই তো, অতএব আমাদের মতপার্থক্য যদি দেখে নাস্তিকরা হাসে, ইসলামের শত্রুরা হাসে এবং আমাদের মধ্যকার কাদা ছড়াছড়ি যদি নোংরামির পর্যায়ে চলে যায়, তাহলে তার ফলে অন্তত ইসলামের কোনো খেদমা হবে না। আজকাল কিছু ভাইয়েরা মনে করেন যে বিভিন্ন জনের চরিত্র হনন করা, মানুষকে বাজে ট্যাগ দেওয়া, বাজে মন্তব্য করা, হতে পারে তার কোনো মন্তব্যের সাথে, তার কোনো ফতোয়ার সাথে, তার কোনো বক্তব্যের সাথে আমি দ্বিমত পোষণ করি, কিন্তু তাকে আঘাত করা এটা যেন একটা দাওয়াতের সবচেয়ে বড় একটা সেক্টর, সবচেয়ে বড় একটা হাতিয়ার যেন। আজ আমাদের এই বিষয়গুলোতে কথা বলা অনেক বেশি দরকার। যাই হোক, সেজন্য আমার অনুরোধ থাকবে
আমাদের মাশায়েখের কাছে যে আমাদের সালাফ তাদের মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোকে তারা কিভাবে দেখেছেন। ইমাম দাউদ আজ-জাহিরি, তার মতে এরকম আরও বেশ কিছু মাশায়েখের নাম আমি বলতে পারি, তাদের এমন কিছু মত ছিল ফিকহি বিষয়ী যেগুলো আজকের যুগে যদি তারা বলতেন, আমার মনে হয় পাথর মেরে তাদেরকে আমাদের কিছু শ্রেণী ভাইরা মেরে ফেলত। যেমন ইমাম দাউদ আজ-জাহিরির একটি মত হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, কোনো মেয়েকে বিবাহের প্রস্তাব দিতে হলে তাকে দেখে নাও। প্রস্তাব দিয়েছো, বিয়ে করতে হলে তাকে দেখে নাও, এটা সুন্নাহ। যেহেতু দেখে নেওয়ার কথা বলেছেন, এজন্য তার মত হলো মেয়েকে মাথা থেকে পা পর্যন্ত বিবস্ত্র করে দেখা জায়েজ আছে। আপনি তাহকিক করুন। এখন এই মত যে তিনি পোষণ করেছেন, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছেন, এখানে শর্ত দেন নাই কাপড়ের উপরে নিচে বাইরে ভেতরে কতটুকু দেখা যাবে কতটুকু দেখা যাবে না, এটা তার একটা মত, লাহু ইজতিহাদ, এটা তার একটা গবেষণা। এটাকে দুনিয়াতে কেউ মানে নাই, কিন্তু তার এই মতের প্রতি অশ্রদ্ধা করে তাকে গালিগালাজ করা, তাকে ইহুদিদের দালাল বলা, খ্রিস্টানদের দালাল বলা, নানা রকমের কটু মন্তব্য করা, এর নজির আপনি তৎকালীন যুগে মাশায়েখদের মধ্য থেকে কয়জনের মধ্যে খুঁজে পাবেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের পূর্বসূরীরা মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোকে কিভাবে ডিল করতেন, কিভাবে তারা সেগুলোকে নিতেন, আমাদের সে বিষয়ে রীতিমতো বই পুস্তক দরকার, আরও বেশি বেশি আলোচনা করা দরকার। আমি আসলে আলোচনা শুনতে আসছি, তারপর অনেক কথা বলে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাফ করুন, আমাদের মাশায়েখদের ইলম দ্বারা আরও বেশি আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। হাজা ওয়া উসাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। সম্মানিত পরিচালক, মুহতারাম সভাপতি এবং আলোচক বৃন্দ ও সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বাংলাদেশে আসলেই যে সকল কারণে বেশি মতানৈক্য বা ইখতিলাফ হয়, তার মধ্যে অন্যতম একটা হলো মাযহাবী বিষয়। আমার এই অল্প বয়সে যেটা মনে হয়েছে যে আমাদের দেশের আলেমদের মধ্যে মাযহাবী কারণে যে মতানৈক্যটা হয়, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো যে মাযহাবী বা এই ফিকহি বিষয়গুলো আমাদের দেশে গবেষণাটা কম হয়। আজকে বাংলাদেশের একটা মসজিদে নামাজ পড়তে গেলে মানে ইমাম সাহেব কোন মাযহাবের লোক, মানে অনুসারীদের অনুযায়ী আছে কিনা এটা আমাদের দেখতে হয়, খুঁজতে হয়। অথচ আমরা আরও বেশি নামাজ পড়েছি, মানে ইমাম সাহেব কোন মাযহাবের এটা আমাদের মানে দেখার কোনো উদ্দেশ্য ছিল না, বা কেউ দেখে না। একটা মসজিদে অনেক মানুষ নামাজ পড়বে, অনেক মুসল্লি নামাজ পড়বে, বিভিন্ন মাযহাবের মানুষ নামাজ পড়বে, এটাই স্বাভাবিক। তো আজকে যদি আমরা এই স্বাভাবিকটাকে বাংলাদেশে প্রয়োগ করতে চাই, আমাদের অনেক সময় লাগবে, ধৈর্য লাগবে, অনেক গবেষণা করতে হবে। বর্তমানে আমাদের দেশে আলেমদের মধ্যে এই মতানৈক্য বা ইখতিলাফটা হওয়ার আরেকটা অন্যতম কারণ হলো যে আমরা আমাদের দেরাসা বা অধ্যয়নের চাইতে কথাটা বেশি বলি। এটা আমি না শুধু, বা যারা দাওয়াতি মাজালে অনেক লোক আছেন বা আমরা যারা আছি, তারা আমাদের পড়াশোনাটা আরও বেশি হওয়া দরকার। বিশিষ্ট সাহাবী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে লাউ সাকাতা মান লা ইয়ারিফ লাকাল্লা ইখতিলাফ, যে ব্যক্তি জানে না যদি সে চুপ থাকতো তাহলে ইখতিলাফ কমে যেত। ইখতিলাফ হবে, এটা সব স্বাভাবিক। আমাদের পূর্ববর্তী আলোচক বৃন্দ বলে গেছেন আল ইখতিলাফ সুন্নাতুন কাউনিয়া, এটা ঠিক আছে, এটা হবে, ইখতিলাফ হতেই হবে। ইখতিলাফ না হলেই সমস্যা। তবে ইখতিলাফের একটা গণ্ডি আছে, ইখতিলাফের একটা আদাব আছে, সেগুলো আমাদের মানে সিস্টেম মোতাবেক দেরাসা হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, যদি আমি যে আলোচনা করি, আবার আলোচক, আমি দাওয়াতে কাজ করি, আমি কথা বলি, আমি বই লিখি, যদি আমার ধারণাটা, আমার চিন্তাটা, আমার ফিকরাটা এরকম হয় যেরকম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআন ক্বালা রাই সাওয়াবুন ইয়াহতামিলুল খাতা। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহমত বর্ষণ করুক যে বলল যে আমার এই মতটা সঠিক, কিন্তু ইয়াহতামিলুল খাতা, ভুল হতে পারে। ওয়া রায়ু গায়রি খাতাউন ইয়াহতামিলুস সাওয়াব, আর অন্যের মত ভুল সঠিকও হতে পারে। সেজন্য আমি কথা বলার ক্ষেত্রে যদি আমার এরকম বিশ্বাস হয় যে আমার মতটা সঠিক তবে ভুলও হতে পারে, তাহলে আমার মধ্যে তাওয়াদু বিষয়টা কাজ করবে এবং অন্যের মতকে সম্মান দেখানোর বিষয়টাও কাজ করবে। সেজন্যে হিকমতের সঠিক ব্যবহার, আল্লাহ তাআলা যাকে হিকমত দিয়েছেন, ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে অনেক কল্যাণ দেওয়া হয়েছে। হিকমতে যত অর্থ হয়েছে তার মধ্যে অন্যতম একটা অর্থ হলো আত-তাতবিক আস-সহিহ আস-সালেহ, ইলমের সঠিক এবং
সঠিক উপযোগী ব্যবহার। অনেক আলেম, অনেক বক্তা, অনেক নুসুস আমরা জানি, কিন্তু সেগুলো ব্যবহারের ক্ষেত্র আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বিভিন্ন বিষয়ের মাসালা ইরাকে একটা দিয়েছেন, একই বিষয়ের মাসালা তিনি মিশরকে আরেকটা দিয়েছেন। এগুলো আমাদের জানা দরকার। আল্লাহ তাআলা আমার তৌফিক দান করুক। আর পরবর্তীতে আমি আহ্বান করবো এই কর্তৃপক্ষকে, যাতে করে আমাদের এই সেমিনারটা আরও স্পেশালি তাহদিদান একটা বিষয়ের উপর হয় এবং আলোচনাগুলোও একটা বিষয়ের উপর নির্ধারিতভাবে গভীরভাবে হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। হাযা বিল্লাহি তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।